আপনারা কি জানেন ইংরেজি বর্ণমালায় এমন একটি বর্ণ রয়েছে যা উচ্চারণের ক্ষেত্রে এক ম্যাজিক তৈরি করতে পারে এবং এই বর্ণটির নাম হলো ই। আচ্ছা দেখি আসুন কি করে ইংরেজি বর্ণমালায় ই এক ধরনের ম্যাজিক তৈরি করে। দেখুন আমরা সাধারণ একটা শব্দ নেই, CAP, এর উচ্চারণ কি হবে? খ্যাপ। এর উচ্চারণ কি হবে? খ্যাপ। কিন্তু এই CAP এর পরে যদি ই যুক্ত করি তাহলে এর উচ্চারণ হবে কেইব। উচ্চারণ কি হবে? কেইব। দেখি কি করে এই উচ্চারণটা চেঞ্জ হচ্ছে। যখন একটা শব্দের শেষে ই থাকে তখন ই এর আগে যে ভাওয়েলটা থাকবে সে ভাওয়েলের উচ্চারণটা কি হবে? তার নামেই হবে। ভাওয়েলের উচ্চারণটা ওই বর্ণমালার নামেই হবে এবং ই এর উচ্চারণটা উজ্জ্ব থাকবে। তাহলে CAP ক্যাপ, কিন্তু CAP উচ্চারণ কি হবে? কেইব। আচ্ছা, ঠিক তেমনি KIT উচ্চারণ কি হবে? কিট। কিন্তু KIT উচ্চারণ কিটি না হয়ে হবে কি? কাইট। কারণ ই এর উচ্চারণটা উজ্জ্ব আছে এবং আগের যে ভাওয়েলটা আছে সেই ভাওয়েলের উচ্চারণটা তার নিজের নামে হচ্ছে। আর এই ভাওয়েলটা কি? আই। উচ্চারণটা কি হচ্ছে? কাইট। কাইট। আচ্ছা, HOP উচ্চারণ কি হবে? হপ। HOP উচ্চারণ কি? হপ। কিন্তু HOP এর পরে যখন ই যুক্ত হচ্ছে তখন ই এর উচ্চারণটা উজ্জ্ব থাকছে, কিন্তু এই বর্ণের উচ্চারণটা তার নিজের নামে হচ্ছে। তাহলে এই বর্ণের নাম কি? ও। তাহলে উচ্চারণ কি হবে? হোপ। হোপ। আচ্ছা, CUB উচ্চারণ কি হবে? কাব। কিন্তু যখন CUB এর পরে ই থাকছে তখন ই এর উচ্চারণটা উজ্জ্ব হবে, কিন্তু ইউ এর উচ্চারণটা তার না নিজের নামে হবে, মানে ইউ এর মতো করে হবে। তাহলে উচ্চারণটা কি হবে? CUB, কিউব। এমন করে মজার ছলে যদি আপনারা ইংরেজি শিখতে চান তাহলে আজই যুক্ত হন আমাদের ইংরেজি শেখার কোর্সে।